আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন তাদেরকে কি শহীদ বলা যাবে? হ্যাঁ, তাদেরকে অবশ্যই শহীদ বলা যাবে। তারা কেন? অত্যাচারীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তারা শাহাদাত বরণ করেছেন, জুলুমবাজদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তারা শাহাদাত বরণ করেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তারা শাহাদাত বরণ করেছেন। নিজের অবস্থানকে শক্ত করার জন্য তারা কথা বলতে চেয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি তোমার বাবার সম্পদ রক্ষা করতে গিয়ে যদি তুমি মৃত্যুর কোলে যদি ঢলে পড়ো, তাহলে তুমি শহীদ মৃত্যু লাভ করতে পারবে। শহীদ মৃত্যুর কয়েকটি আলামত রয়েছে, কয়েকটি চিহ্ন রয়েছে। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি সরাসরি জীবন দিয়ে দেন, আপনাকে শহীদ বলা যাবে। অর্থাৎ জিহাদের ময়দানে গিয়ে আপনি নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন, আপনাকে শহীদ বলা যাবে। সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ তাআলা কুরআনুল আযীমের মধ্যে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যে ছাত্ররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাত বরণ করেছেন, তারা অবশ্যই শহীদ। তারা তাদের অধিকার চেয়েছেন, তারা কোনো অত্যাচার করতে যায় না, কোনো জুলুম করতে যায় না, নির্যাতন করতে যায় না। নির্যাতন করতে গিয়ে তারা মৃত্যুবরণ করে নাই, বরঞ্চ তারা নির্যাতনের শিকার হয়েছে, তারা জুলুমের শিকার হয়েছে, অত্যাচারের তারা শিকার হয়েছে। তারা অধিকার আদায় করার জন্য নিজের জীবনকে দিয়েছেন। যারা অধিকার আদায় করার জন্য নিজের জীবনকে বিলীন করে দেয়, তাদেরকেও শহীদ বলা যায়। এই পৃথিবীতে শহীদের একটি ডিসিপ্লিন অনুযায়ী বলা যায়, যারা সরাসরি জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিধান হয়েছে, তারা যেভাবে মৃত্যুবরণ করবে সেভাবে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করবে। কিন্তু এভাবে যারা অধিকার আদায় করার জন্য তারা শাহাদাত বরণ করেন, তাদেরকে গোসল করাতে হবে, তাদেরকে জানাজা পড়াতে হবে, তারপর তাদেরকে কবরস্থ করা হবে। পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদের মর্যাদায় তাদেরকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা চাই না আর একটি যুবকেরও আর একটি শিশুরও এভাবে জীবন শেষ করে দিন স্বৈরাচার কোনো ব্যক্তিরা। আমরা তাদের জন্য হেদায়েত চাচ্ছি, যারা আজকে ছাত্র উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক, আল্লাহ তাআলা তাদের জ্ঞান দান করুক, তাদের জ্ঞানের মধ্যে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করুক, যাতে করে তারাও এই হকের উপরে চলতে পারে। ছাত্র অবশ্যই হকের উপরে রয়েছে, তারা অধিকার আদায় করার জন্য কথা বলেছেন। যারা অধিকার আদায়ের জন্য কথা বলবে, এভাবে যারা জীবনকে বিসর্জন করে দেবেন, আল্লাহ তাআলা তাদেরকে পরকালে শহীদের মর্যাদায় ভূষিত করবেন, শহীদের মর্যাদায় সম্মানিত করবেন। আমি শোকাবহ পরিবারকে ধৈর্য ধারণ করার জন্য বিনীত আহ্বান করব। তাদের জন্য বিনীতভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা তাদের পরিবারকে সর্বোচ্চ সবরে জামিল ওয়া তৌফিক দান করুন। আর যারা কূট আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উঁচু মেহমান বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন।